বেরিয়ে পড়েছিলাম বড়মার উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর চলে গেছিলাম স্টেশনে সকাল সকাল। তো আমরা অনেকেই যাচ্ছিলাম, তো এই যে আমি আর উনি, তো আমাদের সাথে আমার দাদা বৌদি অনেকেই যাচ্ছিলো। অনেক সকালে আমরা বেরিয়েছিলাম, সেদিন ছিল রবিবার। ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, তো জানতে আমরা সেদিনও খুব ভিড় হয়, শনিবার ভিড় হয় বলে শনিবার যাই না, রবিবারে গেছিলাম। রবিবারও দেখছিলাম খুব ভিড়, তো বলতে আমরা চলে গেছিলাম নৈহাটিতে। পৌঁছেও গেছি নৈহাটি। তো হাঁটি হাঁটি পাপা করতে যাচ্ছি, ডালাগুলো কিনতে হবে, তো এবার ডালা নিলাম, ডালা নেবো আমরা এখান থেকেই। তো ডালা ওখান থেকে নিচ্ছিলাম, সবাই আর কি কথা বলছে দাদারা, ডালা সাজাচ্ছিলো তখন, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তখন আমি আবার ওকে ডাকলাম, দিকে শোন। তো অনেক কষ্ট মষ্ট করে ওকে পাঞ্জাবি পরে নিয়ে এসেছি, মানে ও পাঞ্জাবি পরতে চায় না, তাও ওকে জোর করে নিয়ে এসে ম্যাচিং করে। তো অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে প্রায় মন্দিরের সামনে চলে এসেছিলাম। তো তারপরে আমি এই মাথায় কপালে এটা নিলাম, কারণ রোদের মধ্যে নিলে পরে লেটকে যেত, তাই তো মন্দিরের সামনে এসেই পড়লাম আর কি। তো তারপরে এই যে এখন আমরা মন্দিরের ভেতর ঢুকবো প্রায়। শেষ পর্যন্ত মন্দিরের সামনে আসতে পেরেছি, অনেক ভিড়, অনেক গরমের মধ্যে। তারপর আমি হয়তো ভেবেছিলাম ভেতরে হয়তো ফাঁকা থাকবে, দিয়ে দেখি যে না, ভেতরেও অনেক একটা লাইনের সিস্টেম রয়েছে। তো আমি কোনোদিন জানি, তো আমি জানি না সঠিকটা, আমি ভেবেছিলাম হয়তো মন্দিরে ঢুকলে পুজোটা হয়ে যাবে। তো ভেতরেও অনেকটা লাইন ছিল, সেই লাইনটা অবশ্য ঠান্ডাও ছিল, পাখা চলছিল। তো ওখানে তারপরে এই যে যা বললাম, তাই আমার গরমেটা লেটকে গেছিলো হাত দিয়ে। তো এখানে দেখতে পেয়েছো, এখানেও কত ভিড়, মানে বাইরেও অতটা ভিড় আর ভেতরে অতটাও ভিড়। তারপরে মন্দিরে তো এরকম ভিড়, এইসব ভিড় হাটকে আমরা মায়ের কাছে পৌঁছে গেছি। তো এই যে আমাদের বড় মা, আমরা এখন পুজো দিচ্ছিলাম আর কি। তো জানি এখানে অনেক ভিড় ছিল, তাই শান্তি মতো করে কোনো কিছু নিতে পারছিলাম না। আমাদের পুজো করা শেষ হয়ে গেছে, বাইরে বেরিয়ে এটা বেঁধে আমরা এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো তারপর যাওয়ার পথে এই যে এই মায়ের ছবিটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য।